আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের নট ফাংশনের উপর। এই ফাংশনটি অনেক অনেক কাজে লাগে। তো আজকে আমরা প্র্যাকটিক্যাল ইউজেস না গিয়ে জাস্ট নট ফাংশনটা কীভাবে কাজ করে সেই জিনিসটা আমরা জানবো। তো একটু দেখি কীভাবে এটি কাজ করে। তো এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, আমি একটু এখানে নামটা ই করে একটু নাম্বার লিখে দিই। তো আসলো। তো এখন আমি দেখি এখানে আমি যদি একটা শর্ত দিই যে হচ্ছে যে যে যেগুলা ঘর 5, এইগুলা ঘরের এখানে পাশে হচ্ছে ট্রু আসবে। হ্যাঁ, তো আমি এটা চাচ্ছি হচ্ছে যেগুলো ঘরের পাশে 5 সেগুলো ঘরের এখানে কি আসবে, ট্রু। আর 5 ছাড়া অন্য সবগুলো কি আসবে, সেগুলো হচ্ছে ফলস আসবে। ঠিক আছে, অথবা এরকম হতে পারে যেগুলো হচ্ছে 3-এর উপরে। হ্যাঁ, যেগুলো 3-এর উপরে সেগুলো আসবে হচ্ছে তিন না, আমরা 4-এর উপরে দিই। হ্যাঁ, যেগুলো হচ্ছে 4-এর উপরে সেগুলো আসবে হচ্ছে কি ট্রু, এবং বাকিগুলো আসবে হচ্ছে ফলস। তো দেখি। হ্যাঁ, সো 4-এর উপরে লিখতে হলে কি করতে হবে, আমাদের প্রথম হচ্ছে এই সেল নাম্বারটা দিতে হবে। হ্যাঁ, তো আমরা আমরা অন্য জায়গায় একটু ডেমো দেখি। প্রথম কি করতে হবে, এখানে ইকুয়াল দিলাম, দিয়ে ইকুয়াল এখানেই দেই। তো এই ঘরটাতে আমরা দেখতে চাই যেগুলো হচ্ছে যদি এই ঘরটা 4-এর উপরে হয় তাহলেই কেবল এখানে হচ্ছে ট্রু দেখাবে, অন্যথায় কি দেখাবে, ফলস। এরকম প্রত্যেকটা আমরা দেখবো। হ্যাঁ, তো আমরা যে এই ঘরে আগে ফর্মুলাটা দেই, ইকুয়াল দিলাম, দিয়ে প্রথম কি দেখাইতে হবে, সেল নাম্বারটা দেখাই দিতে হবে। তো এখানে ক্লিক করলে সেলটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তো আমরা কি দেব, গ্রেটার দেন কত, 4, মানে 4-এর উপরে হলেই কেবল সেটা হচ্ছে কি দেখাবে। এখন যদি এটা ট্রু হয়, যে আমরা একটা লজিক দিছি কি এই B2 ঘর হবে কি 4-এর উপরে, যদি হয় তাহলে ট্রু দেবে, অন্যথায় কি ফলস। তো আমরা দেখি, এন্টার চাপি। হ্যাঁ, এখানে ট্রু বলতেছে কেন, কারণ এটা হচ্ছে 4-এর উপরে। তো প্রত্যেকটাই ধরেন আমরা এরকম করতে চাই, তাহলে আমরা জানি কি যদি এই ফর্মুলা সবগুলোতে আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে এই ঘরের জাস্ট কোনায় যদি আমরা যাই, গিয়ে যখন হচ্ছে মাউসের কার্সরটা কালো এবং চিকন হয়ে যাবে, এখন আছে মোটা এবং সাদা, যখন কালো চিকন হয়ে যাবে তখন জাস্ট ডাবল প্রেস করলেই, হ্যাঁ, ডাবল প্রেস করলেই অটোমেটিক সে প্রত্যেকটা ঘর নিয়ে নেবে। তো আমাদের কন্ডিশন কী ছিল, 4-এর উপরে হইলেই তাহলে কেবল ট্রু দেখাবে, অন্যথায় ফলস। সো এটা 4-এর উপরে, আমরা 4 থেকে বেশি হইতে হবে। তো এই যে 4 থেকে বেশি জন্য ট্রু দেখাইছে, প্রত্যেকটা এরকম। হ্যাঁ, এখন এরকম হইতে পারে আমাদের, এরকম হতে পারে যে আমরা চাচ্ছি আমাদের যেই কন্ডিশন দেবে এই কন্ডিশনটা কোনো কারণে ফলস করতে হবে। হ্যাঁ, তো এটা আসলে এভাবে সচরাচর দরকার পড়ে না। এটা দরকার পড়ে বিভিন্ন রকম, আমরা যদি এরকম চাই যে স্যাটারডে এবং সানডে, হ্যাঁ, স্যাটারডে এবং সানডেতে হচ্ছে যদি স্যাটারডে এবং সানডে ওখানে থাকে তাহলে হচ্ছে সে ইয়েস দেবে, স্যাটারডে এবং সানডে কোনো একটা যদি থাকলে ইয়েস দেবে, নয়তোবা সে হচ্ছে ফলস নো দেবে। কিংবা এরকম হইতে পারে যে ফুড ডেলিভারি, স্যাটারডে এবং সানডে থাকলে সে ফুড ডেলিভারি দিবে না, এবং অন্য দিন হলে সে ফুড ডেলিভারি দিবে। তো এরকম কাজ করতে গেলে সাধারণত এই নটটা ব্যবহার করা হয়। হ্যাঁ, মানে আমার যেই এক্সিস্টিং লজিক আছে সেই লজিককে আমাদের হচ্ছে বিপরীত নিয়ে যেতে হয় বা ফলস করতে হয়। তো এরকম করার জন্য আমরা নট ফাংশনটা ইউজ করি। তো এখন ধরেন আমি চাচ্ছি যে ট্রুকে তাহলে কি করতে হবে, ফলস বানাবো, ফলসকে ট্রু বানাবো, মানে উল্টো হয়ে যাবে। তো কি করতে পারি, আমরা নট ফাংশনটা ইউজ করতে পারি। নট ফাংশন ইউজের নিয়ম কি, এই যে আমরা এখানে লজিকটা লিখলাম, আমরা এখানে আবার লিখি ইকুয়াল টু, আমরা জানি ফাংশন লিখতে হলে এক্সেলে নট দিতে হয়, NOT দিলাম। NOT দেওয়ার সাথে সাথে এখানে আমার সাজেশন আসছে, এখন এখানে যদি আমি ডাবল ক্লিক করি, তো এখানে বলতেছে নট লিখো, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দাও। হ্যাঁ, দিলাম। তারপর হচ্ছে তোমার লজিকটা দাও। হ্যাঁ, লজিক্যাল, তো লজিকটা দিয়ে আবার ক্লোজ করে ফেলা। আমার লজিকটা কোনটা, আমার লজিকটা হচ্ছে কি জানো, আমার হচ্ছে এই যে এইটা হবে কি, এই ঘরটা হবে কত থেকে বড়, 4-এর বড় হবে। তো আমি লজিকটা এখানে যে লজিকটা দিলাম এটা এখানে দিয়ে দিলাম, দিয়ে দিলাম। তো এখন কি আসার কথা আপনাদের মনে হয়, এখন কি ট্রু আসবে, না এখন ট্রু আসবে না, ফলস আসবে। কেন, এতটুকু আমাকে রিটার্ন দেয় কি, আমরা জানি এতটুকু একটু আগে দেখছি, এতটুকু রিটার্ন দেয় আমাকে ট্রু। তো আর এই আগে কথা লিখছি কি নট ট্রু, মানে কি, নট ট্রু মানে ফলস, ব্যাপারটা হচ্ছে এখানে। তো এখন এইটার জাস্ট রিভার্স হয়ে যাবে। সো এখন যদি ক্লিক করি, দেখেন এখন কি আসে, ফলস। এরকমভাবে প্রত্যেকটা যদি আমরা চিন্তা করি, দেখেন প্রত্যেকটাই কিন্তু উল্টা হয়ে যাবে। এখানে ফলস ছিল, ট্রু হয়ে গেছে, ফলস ট্রু, ট্রু ফলস, এরকম। মানে আমি যে লজিকটা দেবো এই লজিকের
পুরোটা উল্টে যাবে যদি জাস্ট আমি নট দিয়ে দিই। তো এটা অনেক সময় দরকার পড়ে, বিভিন্ন কাজের সময় ব্যবহার দরকার পড়ে। আমরা যখন জটিল জটিল বা অ্যাডভান্স কোনো কাজ যখন দেখব তখন দেখব যে এটার নট ফাংশনের অনেক ব্যবহার আছে। যেটা বললাম যে আমি যদি এরকম চাই, এরকম একটা ডেটা সেট থাকে আমার, ওখানে স্যাটারডে এবং সানডেতে আমি ফুড ডেলিভারি দিব না, এর বাদ অন্যদিন আমরা ফুড ডেলিভারি দিব। তো ওই জিনিসটা করতে হলে যদি আমি দেখা দিতে চাই, তাহলে হচ্ছে আমি দিলাম যে একটা অর ফাংশন দিলাম যে স্যাটারডে অথবা সানডেতে ফুড ডেলিভারি আসবে। এখন পরে আমি নোট দিয়ে দিলাম যে না এদিন আসবে না। তো এদিন না আসলে ইফ লজিকে তখন সেটা কি আসবে, ইফ লজিকে হচ্ছে ইয়েস অর নো দেখাবে। সো এই ফাংশনগুলোর কাজ অনেক জায়গায় আছে, বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়। তো আমরা জাস্ট এখানে দেখলাম যে কীভাবে নট ফাংশন আসলে কাজ করে সেই জিনিসটা। নট ফাংশনটা হচ্ছে যে লজিকটা দেবে, সেই লজিকের রিভার্স রেজাল্ট আমাকে দেবে। লজিকটা যদি ট্রু হয় আমাকে দেবে ফলস, লজিকটা ফলস হলে আমাকে ট্রু দেবে। এটা আপনারা আশা করছি এটা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। নতুন কোনো টিউটোরিয়ালে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।